খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে ভিডিও শুরু করেছি, দুপুরবেলা শেষ করে দিয়েছি জামাই বউদের বাড়ি থেকে। তো এখন স্টার্টিং হলো দুপুর থেকে ভিডিওটা। আমি হাঁপিয়ে গেছি এক জুতো পরতে গিয়ে, আরও খেয়ে উঠেছি না, ওর জন্য আরও হাঁপিয়ে গেছি। এই যে রয়েছে হেলমেট, তো এখন হেলমেট পরবো। আর এইখানে রয়েছে গাড়ি, আর এই যে সবাই আমাদেরকে টাটা দেবে, তাই সব চলে এসেছে। তো চলো এখন আমরা দুগা দুগা করে রওনা দিয়ে দিই। তো চলো টাটা। হ্যাঁ, যেও বেড়াতে। হ্যাঁ, তোমরাও আসবে। আচ্ছা, আমরা তো আসতেই থাকবো এবার। চলো আসছি। আচ্ছা চলো টাটা টাটা। হ্যাঁ আচ্ছা। গুগল মাতাজির হাতে, আর আমরা এখন বেরিয়ে পড়লাম। হর হর মহাদেব। হর হর মহাদেব রয়েছে সঙ্গে। তো চলো। তো ফাইনালি বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে গেছি হচ্ছে জিটি রোডে দাঁড়ালাম। দাঁড়িয়ে একটু তোমাদেরকে দেখাচ্ছি ইন্ট্রো, যে দেখো আমরা কোন জায়গাতে আছি। আর সেই রোড মানে বলার মতো না, বেশ ভালো রোড, হেভি সুন্দর। আর আগের দিন যাই হোক যা করে গেছি আজকে একটু আগাই। তো চলো যেতে যেতে যতটা পারবো ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। আর বেশিক্ষণ টাইম নাই হাতে, এখন বাজে হচ্ছে দুটো বাজে সামথিং, তাই তো চলো আগাতে থাকি। আর এইদিকে এখন দুজনে মিলে হাই রোডে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ হাত দিয়ে একটু বেশ ভালো দেখাচ্ছে, কারণ হচ্ছে রাস্তাটা এতটাই সুন্দর ছিল দেখতে, তো তোমাদেরকে ক্যামেরায় সেরকমভাবে দেখানো হলো না। যাই হোক, দুজনে মিলে এখন বেরিয়েছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। প্রায় কম বেশি খানিকটা চলে এসেছি, আর বেশ মজাই লাগছে, দুজনে যাচ্ছি তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার। আর এইটা ফার্স্ট টাইম এতটা লং জার্নি হয়েছে, সেটা হচ্ছে বাইকে। তো এর আগে গিয়েছি মায়াপুর পর্যন্ত গিয়েছি, তারপরে কিন্তু বাইকে করে কখনো কোথাও মানে দূর ট্যুর কখনোই করা হয়নি। তো আমরা এসেছি হচ্ছে কোথায়, এটা সিউড়ি বাইপাস। ইয়েস, মানে জিটি রোড থেকে নেমে গেলাম, এখন সিউড়ির দিকে যাচ্ছি। এখান থেকে রামপুরহাট 140 কিলোমিটার, সিউড়ি হচ্ছে কত 58 কিলোমিটার। এখন চলো। কি হলো সোনা? পা যন্ত্রণা করছে। আচ্ছা, এই কি দেখো, তো একটু ঝেড়ে ঝুড়ে নিই, তারপর আবারও, কারণ এইখানে একটু চায়ের দোকান পাচ্ছি না, একটু চা খেতে ইচ্ছে করছে, মাথা ঘুরে যাচ্ছে। দেখো রাস্তা দেখো, একদম সোজা এখান থেকে সিউড়ি হচ্ছে 45 কিলোমিটার। আর ওই সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, এটা দিয়ে তো গেছিলাম, ওই যে 20 কিলোমিটার দেখাচ্ছে। হ্যাঁ এখান থেকে তো গেছিলাম, কিন্তু ওখানে রাস্তাটা অন্য হয়ে গেল। গুগল মাথা একটু শর্টকাট নিয়ে আসছে না, বাড়ির দিকে যেতে হবে, একটু তাড়াতাড়ি যেতে হবে, তার জন্য গুগল মাথা একটু শর্টকাট করে নিয়ে এলো।
কিন্তু সেই হাইওয়েই তুলে দিল। সে তো তুলবে হাইওয়েতে, আর এখনো বাকি আছে সে ধুলো ডালা ওইগুলো। আর এই চলে সামনের দিকে পাহাড় আছে, পাহাড়গুলো দেখাতে দেখাতে নিয়ে যাবো তোমাদের। এই যে দাঁড়িয়ে আছি দেখো, আর এই যে তোমাদের দাদা ভাই। যাক, আমাদের বাইক 172 কিলোমিটার 177 কিলোমিটার টানা গিয়েছে। এবার সামনে একটা দোকান পেলে দাঁড়াবা, চায়ের দোকান, একটু চা খাবো, একটু জল খাবো। আচ্ছা, এই ভাঙাচোরা রাস্তাটা অন্তত পার করবো। চলো চলো চলো। তো চলো রাধে রাধে বলে আবার আজকে মানে এখনকার এই জার্নিটা শুরু করি। এখানে একটু দাঁড়িয়েছিলাম, তো চলো স্টার্ট হলো, চলো। তো ফাইনালি একটু দাঁড়ালাম আমরা। সিউড়ি এখান থেকে মোটামুটি 34-35 কিলোমিটার আছে, তো অনেকটা আসলাম, মোটামুটি 40-50 কিলোমিটার আসলাম। এখনো আসেনি, ওটা বাকি আছে। হ্যাঁ, মানে সিউড়ি সাঁইথিয়া কুলি পর্যন্ত যদি চলে যেতে পারো তার মোটামুটি ঠিক আছে। এখনো 137 কিলোমিটার বাকি আছে। চলো একটু দাঁড়ালাম এখানে, একটু ধাবা মতো আছে, একটু চা খাবো, চাটা খেয়ে একটু করছে এটা ছেড়ে পালাবো। এই যে চায়ের প্যালি, মানে চায়ের কাপ, আর এই যে চলছে। মানে 40 কিলোমিটার এসে দাঁড়ালাম, এখনো 37। আর 2 ঘন্টা সামনে রয়েছে টাটা মোটর, এখানে চাকরি পাওয়া যায়, কাজ পাওয়া যায় টাটা মোটরসে। ঠিক আছে, আমার মানে সব ঠিক আছে, কিন্তু পায়ের হাঁটুটা ঠিক নাই। পায়ের হাঁটুটা প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে, কেন জানি না। এই যে একটুখানি তার 75টা ব্যথা। আর যাবা লং ড্রাইভে? হ্যাঁ, লং ড্রাইভে যাবা? হাফ রাস্তায় এসেছি, এখনো হাফ রাস্তা বাকি আছে। এখনো 102 কিলোমিটার। আরে হ্যাঁ, ওই হাফ রাস্তায় ধরে। চলো এখানে একটু আমি দাঁড়াই খানিকক্ষণ, যাও একটু হাঁটো, যাও হাঁটো হাঁটো। তো বন্ধুরা, ও একটু হাঁটছে কারণ কোমর ব্যথা হয়ে গেছে বলছে ওর, আর পা ঝিনঝিন করছিল। তো দাঁড়ালাম সাইডে, দেখতে পাচ্ছ ও হাঁটছে। এখন একটু হাঁটুক, তারপর সামনে থেকে আবার একটু তুলে নেবো। দেখতেই পাচ্ছ দুজনা বেলা বেশ মজা করেই বাড়ির দিকে যাচ্ছি। আর তোমাদের দাদুভাই এখানে কিন্তু অনেক কথা বলেছে, কিন্তু কোনোটাই শেয়ার করতে পারিনি। সেটার কারণ হচ্ছে গাড়িটা চলছিল, হাওয়া আসছিল, যার জন্য ক্যামেরাতে সেরকম আওয়াজ নেয়নি। যেহেতু কোনো হেডফোন হোক যাই হোক কিছু ব্যবহার করিনি, যার জন্য কোনো কথাই দিতে পারিনি। আর ভিডিওটা করছিলাম, বেশ ভালো লাগছিল। আর আমি না কোনো স্ট্যান্ড নিয়ে যাইনি, যদি স্ট্যান্ড নিয়ে যেতাম তাহলে আর এই হাওয়াতে আমার ক্যামেরাটা ধরতেও কিন্তু অনেক অসুবিধা হয়েছিল। তবু অনেক সাহস নিয়ে
রাস্তায় ক্যামেরা করছি রিক্সের মধ্যেই। যাই হোক, এখন একটু নকশামো মারছি এই যে এইদিকে, আমার বেশ মজা লাগছিল, ওর জন্য এই নকশামোটা করা। গাড়িতে বসে এই প্যান্টের চেনটা ভালো। নেমে যাচ্ছে বাবা। কোথায় এটা, জায়গাটার নাম? বীরভূম। বীরভূম এটা? কলেশ্বর, কলেশ্বর। তো আমরা রয়েছি এখন তেল পাম্পে, তেল ভরছে। প্রায় অনেকটাই চলে এসেছি, আর 49 কিলোমিটার বাকি আছে। ওদিকে যে তেল ভরছে, আসুক দিয়ে বেরোবো। সে দুটা কি আছে? তো তেল পাম্প থেকে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো এখন চলে এসেছি হচ্ছে বড়দিদের বাড়িতে, আর বাড়ি ঢুকলাম না, ভাবলাম যে চলো বড়দিদের বাড়ি চলে আসি। তো এখানেই রাতটা কাটিয়ে আবার সকালে রওনা দিব বাড়ির দিকে। তো সেটাই এখন তোমাদের দাদাভাই এদিকে গাড়িটা ভরে দিচ্ছে, কারণ এইটা দিয়েই গাড়িটা ভরতে হয় আর ভেতরে যেহেতু। আর এদিকে রণ বরকারা জেগেই রয়েছে, আর জামাইবাবু ওইদিকে করবে হচ্ছে রান্না। এদিকে বন্ধুরা এই যে পৌঁছে গিয়েছি দিদির বাড়ি, সরাসরি চলে এলাম, আর আজ লালবাগে ঢুকলাম না। তো চলো ভিডিওটা শেষ করলাম এখানে, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর সারাদিনটা মানে কটা পেয়েছিলাম গো? 1:30টার দিকে না, 2:45। দুটো। হ্যাঁ, তো দেখালাম তোমাদেরকে। আর ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে কেমন হয়েছে সেটা বলবো। বাবা, পা আমার প্রচন্ড যন্ত্রণা করছে, সেটাই আমার ইয়ে। তাছাড়া কোনো সমস্যা নেই, বেশ ভালো লেগেছে আমার। তো নতুন ভিডিও নিয়ে আবার ফিরবো, আজকের মতো টাটা।